যেহেতু দুর্ভাগ্যের বিষয়, যেহেতু এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে এবং অপরাধীরা প্রত্যেকেই অ্যারেস্টেড হয়েছে, যদি আরো কেউ থাকে তাহলে আরো অ্যারেস্ট হবে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের সরকার কাউকে ছাড়বে না এবং অপরাধীরা যদি উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় তারা অপরাধী, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু এটাতে একটা রিলিজিয়াস অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা, ধর্মীয় মেরুকরণের চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে এবং দুর্ভাগ্যের বিষয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করার একটা চেষ্টা সিপিএমও এর সাথে আছে। আজ কমিশনে ঋতপন্থী ও কালীঘাটপন্থীদের জবাব পেশ, কার দখলে তৃণমূলের প্রতীক তহবিল যাবে এই সিদ্ধান্ত কি বলবেন? ডুবন্ত নৌকা, পেছনে তলায় অনেক বড় ফুটো হয়ে গেছে, এবারে ফুটো নৌকো নেওয়ার জন্য এত মারামারি কেন আমি তো সেটাই বুঝতে পারছি। যেই চড়বে চড় না বাবা, ডুববি তো আগামী দিনে নদীতে, যেই চড়বি সেই ডুববি। সতর্কতা দিলেন খাওয়ার ব্যাপারে, যে আপনারা যা করছেন তা যেন পুনরাবৃত্তি না হয়, কি বলবেন? দেখুন, আমি সব জায়গাতে এটা বলি, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব হলে চলবে না। ভারতীয় জনতা পার্টি যে আমরা বলি যে পার্টি উইথ ডিফারেন্স, সেইটা আমাদেরকে বারবার আমাদের কর্ম পদ্ধতিতে, আমাদের চালচলনে, আমাদের ব্যবহারে, আমাদের কথাবার্তায় প্রমাণ করতে হবে এবং সেটা আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। কারণ বিগত দিনে 15 বছর এবং তার আগে সিপিএম এর সময় একই ধরনের একটা ট্রেন্ড চলেছে। সেই ট্রেন্ডের ফলে নেতা মানে সেই এলাকায় দাদাগিরি মারবে, নেতা মানে এলাকায় সে জমির করবে, এমনকি হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হলে সেখানে নেতা গিয়ে মীমাংসা করবে। এই যে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে ঢুকে গেছে, এইটাকে এই জায়গা থেকে আমাদের পশ্চিমবঙ্গের সমাজকে বের করে আনতে হবে। পলিটিক্স ইজ এ পার্ট অফ সোসাইটি, নট দ্য হার্ট অফ সোসাইটি। লাস্ট প্রশ্ন, জনগণের সরকার ক্ষমতায় আসার পর আসানসোলে বেআইনি খাদান বন্ধ হয়েছে, তাহলে কি রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে? দেখুন, রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির নীতি অনুসারেই কাজ করছেন। বিজেপির নীতি হচ্ছে আইনের শাসন চলবে, আইনের শাসনের বিরুদ্ধে গেলে, আইনের শাসন আইন না মানলে পরে সে যেই হোক সে পার পাবে না। দাদা, দিলীপ ঘোষ বলছে ডিম ছোড়া হচ্ছে, এরপর ইট ছোড়া হবে। দিলীপ ঘোষের ব্যাপারে বক্তব্য রাখার দায়িত্ব আমার নয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।